আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, দয়া এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। আজকে আলোচনার টপিক হচ্ছে জাহান্নামে কেন পাথরকে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। তো এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারার 24 নম্বর আয়াতে বলেন, মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 24 নম্বর আয়াতে উল্লেখ করেছেন বা তিনি ইরশাদ করেছেন যে তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করা হয়েছে অস্বীকারীদের জন্য। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা মানব জাতির পাশাপাশি দোজখের আগুনে পাথরকেও নিক্ষেপ করবেন এবং পাথরকেও পোড়াবেন। আল্লাহ তাআলার পাথর সহ দুনিয়ার সকল কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। এই প্রশংসা সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের কোরআন মাজিদের সূরা বনি ইসরাইলের 44 নম্বর আয়াতে বলেন, সপ্ত আকাশ এবং পৃথিবীর মাঝে যা কিছু রয়েছে সকল কিছুই মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। এমন কিছু নেই যে তার পবিত্রতা ঘোষণা করে না, কিন্তু তাদের এই পবিত্রতা ঘোষণা করা তোমরা অনুধাবন করতে পারো না, অবলোকন করতে পারো না। তিনি অতি সহনশীল ও ক্ষমাপরায়ণ। আয়াত দ্বারা বোঝা গেল যে আসমান এবং জমিনের মাঝে, এই আসমান এবং জমিন সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্র ম্যাটেরিয়াল অর্থাৎ পরমাণু থেকে শুরু করে বিশাল বড় নক্ষত্রাদি গ্রহ নক্ষত্র এবং পৃথিবীর সকল পদার্থই লোহা তামা স্বর্ণ হীরা মণি মুক্তা সহ সকল কিছু এবং জড় পদার্থ সহ সকল কিছু মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, কিন্তু এটা মানব চক্ষু অন্তরালে, কিন্তু মানব চক্ষু এটা দেখতে পারে না, মানব চক্ষু এটা অবলোকন করতে পারে না। তো এতে বোঝা যায় যে পাথর ও আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে এবং আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। অথচ মহান আল্লাহ তাআলা এখানে বলতেছেন 24 নম্বর আয়াতে বলতেছেন যে দোজখের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কিন্তু আল্লাহ তাআলা কারোর প্রতি অবিচার করেন না। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা নিসার 40 নম্বর আয়াতে বলেন, মহান আল্লাহ তাআলা কারোর প্রতি বিন্দু পরিমাণও জুলুম করেন না। অথচ এখানে মহান আল্লাহ তাআলার পাথরগুলো মহান আল্লাহ তাআলার তাসবিহ হচ্ছে, কিন্তু মহান আল্লাহ তাআলা সেই পাথরগুলোকে আবার দোজখে দিচ্ছেন। যেহেতু এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করেন না, তাহলে আল্লাহ তাআলা কোন পাথরগুলোকে দোজখে দিবেন? আল্লাহ তাআলা যে পাথরগুলোকে দোজখে দিবেন সেগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলা সেই জাহান্নাম সৃষ্টির সময়ে কালো দুর্গন্ধযুক্ত কিছু পাথর তৈরি করেছিলেন এবং যেগুলো জাহান্নামের জন্যই তৈরি করেছিলেন। দুনিয়ার কোনো পাথর জাহান্নামে মহান আল্লাহ তাআলা দেবেন না। তো এই পাথরগুলো হচ্ছে জাহান্নামের একটি অংশ। যেমন আপনি খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনার শরীরের যেমন নাক কান হাত পা এগুলো একটি অংশ, তেমনই এই কালো দুর্গন্ধযুক্ত পাথর ও জাহান্নামের একটি অংশ, যে পাথরগুলো থেকে দুর্গন্ধ বের হবে এবং গরম উত্তপ্ত এবং শক্ত পাথর, এবং সেগুলো দ্বারা জাহান্নামে পতিত জিন এবং ইনসানদেরকে, জিন এবং মানুষদেরকে কষ্ট দেওয়া হবে বা শাস্তি দেওয়া হবে। এতে বোঝা গেল যে আল্লাহ তাআলার যেগুলো মাখলুক অর্থাৎ যেগুলো তার তাবেদারি এবং দাসত্ব গোলামি এবং তার প্রশংসা করবে, তার ইবাদত করবে, তার তাসবিহ জপবে, মহান আল্লাহ তাআলা তাদের প্রতি বিন্দু পরিমাণও জুলুম করবেন না। তো এতে বোঝা গেল যে সে সকল পাথর যেগুলো মহান আল্লাহ তাআলা এই জাহান্নামের একটি অংশ হিসেবে তিনি সৃষ্টির সূচনা লগ্নেই তৈরি করে রেখেছিলেন। তো এগুলো জাহান্নামের একটি অংশ, আর এই পাথরগুলো জাহান্নামে যখন দেওয়া হবে তখন এদের কোনো শাস্তি কষ্ট বা কোনো শাস্তি কোনো কিছু হবে না। যেরকম ভাবে দেখুন জাহান্নামের ফেরেশতাগুলো রয়েছে যেগুলো আগুনের ভিতরেই থাকবে, জাহান্নামবাসীদেরকে বিভিন্ন শাস্তি দিবে, কিন্তু আগুন তাদেরকে কোনো প্রকার দগ্ধ করতে পারবে না এবং তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদেরকে ওই রকম ভাবে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঠিক একই রূপ ভাবে এই পাথরগুলোকেও মহান আল্লাহ তাআলা একই রকম ভাবে সৃষ্টি করেছেন, আর এগুলো হচ্ছে জাহান্নামের একটি অংশ।
তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।